ওমর ফারুক যখন মেয়েটাকে বলতেছে, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছেন। কারণ আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, প্রত্যেকটা মানুষের অন্তরে একমাত্র ভয় থাকবে কার? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একমাত্র ভরসা করবে কার উপর? ওই গুলির দিকে খেয়াল করবি না। গুলি যদি লাগে আল্লাহই মারতেছে, আর আল্লাহ যখন কাউকে মারবে গুলি দিয়ে, ফাঁসি দিয়ে এবং নানা রকম, সেটা আল্লাহ মারে না, আল্লাহর দলে যারা থাকে তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দেয় না। কোরআনের আয়াত তার জ্বলন্ত সাক্ষী। আয়াতটা পড়ে আবার আলোচনা শুরু করতেছি। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝতেছেন? ফিলিস্তিনের মায়েরা যখন সন্তান জন্ম দেয়, কখনো মনে করে না এই সন্তানের কামাই খাবো, এই সন্তান চাকরি করবে, এই সন্তান বাড়ি করবে, এই নিয়ত কখনো করে না। মা সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ আমার পেটের বাচ্চাকে তোমার রাস্তার মুজাহিদ হিসাবে তুমি কবুল করে না। আজকে 2-3টা ভিডিও আমি আপলোড করলাম, দেখি সন্তান মারা গেছে, সন্তানের লাশ নিয়ে বাবা মুচকি মুচকি হাসতেছে। একজন সাংবাদিক জিজ্ঞাসা করলো, আপনার ছেলে মরে গেছে, আপনি হাসতেছেন? কঠিন মুসিবতের দিন আল্লাহ এ বাচ্চার ওসিলা করে আমাকে মাফ করে দিবে। মা হাদান ইয়াদখুলুল জান্নাত ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তালা শারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায় আছে, বেহেশত পাওয়ার পরেও একদল লোক ছটফট করবে দুনিয়াতে আসার জন্যে। আল্লাহ বলে, বান্দা তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম, তুমি আবার দুনিয়াতে কেন যাবার চাও? ওই বান্দা বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস কেন দিলেন? আপনার রাস্তায় শহীদ হওয়ার কারণেই তো আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দিলেন। জান্নাত আমাকে ভালো লাগে না, আমি আবার দুনিয়াতে যাব। ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো 10 দরবার বাতিলের সঙ্গে যুদ্ধ করে শহীদ হব। লিমা ইয়ারা মিনাল কারামাতি, শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি সেই শান্তি তোমার জান্নাতে না। কি ভাবতেছে? ফিলিস্তিনিরা মারা যাচ্ছে, মারা যাচ্ছে না, ওদের দেহ ছিন্ন ভিন্ন হলেও ওদের রুহু ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? স্বরাষ্ট্রমন্ত্রী কে যখন পুলিশের আইজি বলতেছে, স্যার আপনি তো খালি গুলি করতেই কম, স্যার খালি গুলি করতেই কম, কিন্তু আমরাও তো গুলি কম করি না, গুলি করি, একজন পড়ে যায় আর 2 জন ওই ফাঁকত খাড়া হয়। কেমনে গুলি করি? গুলি করলে ও বাবারে মারে, দৌড় মারবি, দৌড় তো মারি না, যাই গুলি খেলো তাই পড়ে গেল, ওই ফাঁকের মধ্যে আর 2 জন দাঁড়ালো। কারণ বিশ্বাস করেছে বাতিলের দুনিয়ায় বাঁচার চাইতে আল্লাহ রাহে হকের পক্ষে জীবন দেওয়া অনেক ভালো। জোরে করার কথা ঠিক না? বিশ্বাস করেছে। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, 2 পাহাড়ের মাঝখানে তোমার চলন দেখে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। আমার মনে হয় তোমার ভিতরে একটু দুঃখ আছে, কারণ তুমি ধীর গতিতে হাসতেছ আর কি জানো চারিদিকে তাকাতাকি করতেছ। আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়া।
আসলে আমি একজন দুঃখী নারী। কি নারী? আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা তুমি মনে হয় পাগলি, তুমি মনে হয় পাগলি। উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, এই উমরকে খুঁজবার তুমি 2 পাহাড়ের মাঝখানে। উমরকে যদি পাবার চাও গণভবনে যাও, সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, এইরকম বিশাল ভবনে না যায় তুমি এই 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি উট দুম্বা নাকি? মেয়েটা বলে, পথিক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এখন নেতারা খালি ভোটের আগে বলবে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। যে ভোট দিচ্ছেন ওর কথা শুনে, মুনাফিকের কথা শুনে ভোট দিচ্ছেন, সারা ভোট পায় আর নাই, চলে গেছে ঢাকায়। মাঝে মধ্যে বেড়াবার আসে, ওর সায়েন্সের অত্যাচারে কোনো গরিব মানুষ নেতার কাছে যাওয়ার পারে না। সরকার কথা ঠিক কিনা? গরিবে কয় সারা আমরা দিলাম ভোট, আর এত সায়েন্স অধ্যায়। যদি কয় আমি একটু এমপি সাথে যাই, তোর গাঁওতে ফ্যাকসা ফ্যাকসা দুর্গন্ধ করা। গরিব কই করি আমি অক্সিজেন এই ভোটের আগে কি করলো, আর ভোটের পরে ফেরাউন হয়ে গেল। মানুষের তৈরি আইন যখন চলবে, নেতারা ভোটের আগে ভালো হবে, ভোটের পরে ফেরাউনের চর্চা করবে। আর আল্লাহর কোরআন দিয়ে যারা নেতা হবে তারা ভোটের আগেও তেমন, ভোটের পরেও তেমন। জোরে বলেন কথা ঠিক কিনা? মেয়েটা বলে, পথিক 6 দিন হল আমি উমরকে খুঁজতেছি, আর একটা দিন আমি উমরকে খুঁজবো। আমার ঈমান বলতেছে আর একটা দিনের মধ্যেই আমি উমরকে পেয়ে যাব। যদি না পাই তাহলে আসল জায়গায় আমি বিচার দিব। আপনারা সত্যি করে বলেন তো, আসল জায়গা কোনটা? চিনিস? হুমকি মারতেছে আমার এলাকায়। আগামী বিকাল 10টায় তো সাইজ করবো। আগামীকাল 10টায় তোর হাত পাও ভাঙ্গে বস্তার মধ্যে তুলমরে। এখন চিন্তা করে আগামীকাল সকাল 10টায় হাত পাও ভাঙবি, এই বিচার আমি কাক দেব? এই বাড়ি গেছে, বাড়ির যে এসব নামাজ পড়ে আল্লাহর কাছে কান দিচ্ছে, আল্লাহ যার কেউ নাই তার তুমি আসো। কি সমস্ত বিচার, যত জজ কোর্ট কন, হাইকোর্ট কন, সুপ্রিম কোর্ট কন, সব হাসিনার কথা মতো চলে। এটি আমাকে মৌলবি করে খাওয়া আছে। ওই এখন আল্লাহর কাছে কাঁদতেছে। বউ বলে, কে গো কান্দো কেন? কাঁদতেছি আগামীকাল সকাল 10টায় হাত পা ভাঙবি। বউ বলে, তুমি পাগল হয়েছে নাকি? গ্রামে বিচার নাই, গ্রামে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের কাছে বিচার দাও। দেশ কি মগের মূল্য হলো নাকি? স্বামী বলতেছে, তুই বদরশিদের ওয়াজ শুনিস নি? বউ কই, বদরশিদ আবার কি ওয়াজ করছে? বদরশিদ ওয়াজ করছে 6 বছর থেকে ন্যাংরামের চাষ করছে। জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা, আম পাকা দেখবার যা দেখে গাছের ডালে বসে এক বাচ্চা পাকা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কই, কে রে? আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার কাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসার বলে, কোথায় যাবেন? ওই দে। কোথায় যাবে? ওই দে, ওই দে, আমার বাপ আর এক গাছে চড়ছে। ওই তাকায় দেখে ওই ওর বাপ খালি পাকাম পাড়ের বস্তা ভরায়, গাছের ছায়ে বসে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। স্বামী বলতেছে, পাগলি, যেই বেটা আগামীকাল 10টায় আমার হাত পাও ভাঙবে, ওই চেয়ারম্যানের চান্সারে, তাহলে চেয়ারম্যানের বিচার দিয়ে লাভ আছে? তাহলে তুমি কাঁদতেছো কার কাছ? সে বলতেছে, তার কেউ নাই, তার আল্লাহ আছে, দেখি আমার আল্লাহ কি করে। আমরা যখন পারলাম না, বিএনপি এত বড় দল আন্দোলন করতে করতে খালি একই কথা কয়, ঈদের পর কথা ঠিক ছিল। এত বড় দল
এখন অনেক হুমকি ধমকি করতেছে, নির্বাচন তাড়াতাড়ি দেওয়ার জন্য বহু কথাই বিএনপি করতে বলতেছে। কিন্তু হাসিনা যদি ছাত্র জনতার আন্দোলনের ক্ষমতা না ছাড়তো, বিএনপি কিন্তু ঘরের মধ্যেই লুকায় থাকতো, বাড়াতো না। ধরে কোন কথা দেখতে আমরা জামাত ইসলাম প্রকাশ্যে অফিস করতে পারি নাই, অনলাইনে আমাদের মিটিং করা লাগছে, তাও একজন দরজা খাড়া করে থা লাগছে, দেখো তো পুলিশ আসতে দেখে না। বাংলাদেশের বিএনপি, বাংলাদেশের জামাত যখন কোনো প্রকাশ্যে মিটিং করবার পারে না, এমন একটা পরিবেশে ছাত্র জনতা জীবন দিল। এই জীবনে রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকার থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিল। আবার নতুন করে ফ্যাসিস্ট সরকার তোমরা বানাবা, ওই তাবত আছে। ভাগ্য গুণে আমরা একটা ইউনুস পাচ্ছি, ইউনুস মাছে গিলিছে, বুঝলেন? ইউনুসকে আল্লাহ যে মাছ আমার গিলল আর পেটের মধ্যে দৌড়ান যায়। এখন আমার খবর কি? আল্লাহ কাছে দোয়া পড়া, মাছ খালি ঘরে হজম করা পারে না। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলি জানালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। একটা মাছ যদি ইউনুস নবীকে হজম করবার না পারে, তুমি ভারত যতই চেষ্টা করো, ইউনুস যতদিন ক্ষমতার চেয়ারত থাকবে, তোমার ক্ষমতা নাই। তোমার বুড়া আঙ্গুল দেখা ইউনুস চিনে যা ঘুরে যায়। হ্যাঁ, নেপালত যাই আরে মুদি, আই রে মুদি রে। আল্লাহর বান্দার একটু ধৈর্য ধরেন আর মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনবেন। উমর ফারুক মেয়েটাকে বলতেছে, মা একদিনের মধ্যে যে উমরকে খুঁজে না পাও, তুমি কার কাছে ভিজার দিবা? মেয়েটা বলতেছে, আমার বিশ্বাস, আমার ইমান বলতেছে আমি পাবো। কয়দিন হলো খুঁজেছি, আর একদিনের মধ্যে আমি উমরকে পাবো। যদি না পাই, যদি না পাই, তাহলে আসল জায়গা, আসল জায়গা বোঝেন না, বোঝেন না? আল্লামা সাইদি হুজুরকে জেলের মধ্যে থেকে বের করে হাসপাতালে যখন হত্যা করা হলো, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তাহাজ্জুদের নামাজে চোখের পানি বের করে আসল জায়গা বিচার দিয়েছে। তোর কোন কথা ঠিক না? ওনার যেখানে মাটি হওয়ার কথা ছিল সেখানে মাটি দেবার দিল না। ওর নাম দেখি ওর 12 টুকরা টুকরা করি যে ভাই, এই শালা কায়খানার মধ্যে খুঁজে পাওয়া গেছে। তোর কোন কথা ঠিক না? আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করে না বাজান। উতুল্লিম বা দাদা আলিকা জানিম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা আসল জায়গায় বিচার দেওয়া লাগবে না, তুমি যেই উমরকে খুঁজতেছ 6 দিন হলে আমি হইলাম সেই উমর। মেয়েটা আস্তে করে মাটিতে বসে পড়ছে। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি সেই উমর হন, তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চান্স নাই? মারাত্মক কথা। আপনি চোরের মতন করে, কারণ কার মতন? চোরের মতোই ঘুরেছে হযরত ওমর। গভীর রাত্রে ঘুরতেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য। হঠাৎ শুনতে পায় মদিনার মরুভূমির মধ্যে তাঁবু, ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। মা ক্ষুধা লাগছে, খাবার দাও। মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব বাবা, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। দুম্বার গোস্ত হলো বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কি গোস্ত সিদ্ধ করে? মায়ের অন্তরে কি সন্তানের কোনো দয়া নেই? আস্তে করে হযরত ওমর তাঁবুর পাশে গিয়ে বললেন, মা আমার মনে হয় তুমি মদিনার কোনো মানুষ না, তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে মা, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে,
আমি শুনতে পাইছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে বিকেলবেলা ওমরের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি একটা মেয়ে মানুষ বাচ্চা দুইটারে নিয়ে ওমরের কাছে যাবার পারলাম না। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। আমার দুইটা বাচ্চাকে নিয়ে তাবু টাঙ্গাইয়া এই মরুভূমির মধ্যে একটা রাত আমি থাকতে চাই। আমার দুইটা বাচ্চাকে বুকের সঙ্গে জড়ায় যখন ঘুমাতে যাব, এমন সময় দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় শুধু কাঁদতেছে, শুধু কান্দে আর কান্দে। আমি মা হয়ে কি করবো ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালাইছিল পথিক। আমার গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে সন্তান দুইটা যদি ঘুমায়া যায় তাহলে রাতটা পাড়ি যাবে, সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু আমার সন্তানের এত ক্ষুধা, ওদের ক্ষুধার যন্ত্রণায় চোখের ঘুম আসতেছে না। আমি এখন মা কি করব? আমার মনে হয় আমার সন্তান দুইটা সকাল পর্যন্ত আর বাঁচবে না। হযরত ওমর বলে, মা তুমি তোমার সন্তানের কাছে যাও, একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম আসলাম বলে ডাক দে, বলে আসলাম রে, একটা খাবার বস্তা আসামির মাথায় উঠায় দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন কে আসামি? বলে, আমার চাইতে বড় আসামি কেউ নাই রে আসলাম, দে খাবার বস্তা আমার মাথায় উঠায় দে। চাকর আসলাম ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা তুলে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারে, পিছন দিক থেকে আসলাম কান্দের বর, আমিরুল মুমিনিন ওজনের বস্তা মাথায় নিয়ে আপনি দৌড়ালে পড়ে যাবেন, আপনি পড়ে গেলে কি আপনার কষ্ট হবে না? ওমর কান্দের, আসলাম রে, যদি সময় মতো তাবুর মধ্যে যাবার না পারি তাহলে ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কয় রে বাংলার মুসলমান, কারে কয়? এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটা কি জীবিত আছে? মা, মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে। তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমরের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে রুটি ছিঁড়া হালুয়া যখন মুখে তুলে দেয়, ওমরের চোখটা দর দর করে পানি পড়ে। বাচ্চা দুইটা মুচকি মুচকি হাসে আর চোখের পানি মুছে দেয়। তুমি কে গো? আমাদের বাবার চাইতে বেশি দরদ দিয়া আমাদেরকে খাওয়াইতেছ, এরপরে তুমি কান্দো। ওমর বলে, মাবুদ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মহিলাটা বলে, কে গো পথিক? তোমার মতন ভালো মানুষ জীবনে দেখি নাই, তুমি জাহান্নামের আগুন থেকে কেন বাঁচার জন্য কান্দো? আল্লাহ যদি উমরকে খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। মা কি দুঃখ তোমার মনে মা, 6টা দিন হলে তুমি আমারে খুঁজতেছো মা, আর 1 দিনের মধ্যে যদি না পাইতা তুমি আসল জায়গায় বিচার দিলে ওমরকে জাহান্নামের ঘরে যাইতে হইতো। মেয়েটা বলে, পথিক ইয়া আমিরুল মুমিনিন, আপনি একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো সাঙ্গ পাঙ্গ কেউ নাই? ওমর বলে, মা চামচা পালতে গেলে যে খরচটা লাগবে, সে খরচ দেওয়া আর অর্থ ওমর কোথায় পাবে? সোনা লাগান না কেন? আব্দুল ইবনে ওমর মায়ের কাছে বায়না ধরছে, মা কয়দিন পর ঈদুল ফিতর, আমার তো নতুন কোনো জামা নেই, আপনি একটু বাবাকে বলেন, বাবা যেন আমাকে একটু নতুন জামা কিনে দেয়। দেখছেন, অর্ধ পৃথিবীর খলিফার সন্তান আব্দুল্লাহ মায়ের কাছে বলতেছে একটা নতুন জামা কিনে দেয়। তোমার ফারুকের বউ বলতেছে, স্বামী গো, তোমার সন্তান একটা নতুন জামা চাই, সামনে ঈদ আসতেছে, একটা নতুন জামার ব্যবস্থা করলে কি হয়? ওমর ফারুক বলতেছে, আমার হাতে তো একটাও টাকা নেই। আপনার নাই, কিন্তু বেতন তো 10 দিন পরে পাবেন। 10 দিন পরে বেতন পাবেন, একটা অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখলে হয়। ওবায়দুল্লাহর কাছে একটা চিঠি লিখছে যে আমার আব্দুল্লাহ একটা নতুন জামা নিবে, ভাই তুমি তাকে 5টা দিরহাম দিয়ে দাও, 10 দিন পরে যখন বেতন পাবো তখন ওই 5টা দিরহাম আর কাঠা নিও। ওবায়দুল্লাহ চিঠি পায়া চিঠি নিচে লেখা দিছে যে আপনি যদি 10 দিন পর্যন্ত বাঁচার গ্যারান্টি দিবার পারেন
তাহলে দিয়ে দেব। তাকওয়া তাকওয়া। ওমর ফারুক বললেন, মা এখন বলো কি দুঃখ তোমার? বলে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার জীবনে কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, সে অপরাধটা হলো ঈমান গ্রহণ করা। ঈমান পড়া না, ঈমান গ্রহণ করা। আপনারা বলেন তো, নিয়ত করা না নিয়ত পড়া? আচ্ছা, নামাজের নিয়ত পড়া না করা? করা করা। আমি আমার বড় ভাই একসঙ্গে আসরের নামাজে ঢুকলাম, একটু দেরি হয়ে গেছে, তা আমি 4 রাকাতই পেলাম। কিন্তু আমার বড় ভাই একসাথে ঢোকার পরেও 3 রাকাত পাচ্ছে, 1 রাকাত মিস করছে। আমি আমার বড় ভাইকে বললাম, কেন ভাই সালাম ফেরানোর পর একসাথে 2 জন ঢুকলেন, তো আমার 4 রাকাতই হলো, তোমার 3 রাকাত কেন? নিয়ত পড়বার যায়, ময়তান উসাল্লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতুল আসর, এই বলতে বলতে খালি ভুল যায়, তাড়াতাড়ি যত করে তাড়াতাড়ি করবার খালি ভুল যায়, এই ভুলের কারণে 1 রাকাত গেছে। আমি বললাম, তুমি তো বেদাত করলে, কারণ নিয়ত পড়ার কথা কোনো জায়গাত নাই, প্রত্যেক জায়গাত আছে নিয়ত করা। নিয়ত করা মানে সংকল্প করা। তুমি যখনই ওযু করছে এ তো তখনই নিয়ত হয়ে গেছে, মসজিদের মধ্যে পাও দেওয়া মাত্র নিয়ত হয়ে গেছে, কাতারত খাড়া হওয়ার পরে আবার নিয়ত। আপনারা কি মনে করতেছেন সারা জীবন কলমার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ঘুষ খায়, চাকরি গেলে আল্লাহর কাছে কান দিচ্ছে, আল্লাহ আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা কয়, আল্লাহ এই যে ঘুষের চাকরি করছে তখন কোনোদিন তওবা করেনি, আল্লাহ যেই চাকরি রিটায়ার করছে তখনই আর ঘুষ খাবি না, তওবা করতেছে, ইল্লাল্লাহ জিকির মারতেছে, আর খবর কি? আপনারা বলেন তো, একটা বুড়া মানুষ যখন আর চুরি চামারি করার পারে না, জুয়ানকালে যা অন্যায় করা করছে, বুড়া বয়সে তওবা করতেছে, আল্লাহ আমি আর চুরি করবো না, আমি আর ডাকাতি করবো না, তুই পারবি? কথা কন পারবি? পারবি না তো ভাই। তওবা কখন করা লাগবে? যুবক, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। 7 বছর থেকে তালিম দেয়নি, 10 বছর থেকে নামাজ ধরেনি, ওই বুড়া বয়সে নামাজ ধরছে, কিন্তু নামাজ ধরবার যায়, রুকু সেজদা করবার যায়, আর হাঁটুর মধ্যে কটমট করে, সিয়ার সাহানাই সিয়ার লিয়া মসজিদত গেছে। আমার এক ওয়াজ আমি বলছি যে মসজিদে কেউ যদি সিয়ার দেখেন, এই সিয়ার ভাঙলে একটা ওমরা হজের সব, এই কথা আমি বলছি ভাই। না হলেও 100 হুজুর আমার বিরুদ্ধে মানহানি কেস করবি, কে ওমরা হজের সব সিয়ার ভাঙলে কোন জায়গা তার সাথে দলিল ছাড়া কথা, এত বড় ভাইরাল বক্তা কেমন? আমি তখন এই যে মান শাহ আল্লাহ তাআলা শাহাদাতা, এই হাদিসের ব্যাখ্যা তখন দেখালাম। আরে পাগলা, আবু সাইদ তো ফিলিস্তিনে যায় জীবন দেয়নি, বাংলাদেশের রংপুরে জীবন দিয়েছে, ফিলিস্তিন মুসলমানের মতোই জীবন দেওয়ার সওয়াব আল্লাহ তাকে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আবু সাইদের রক্তের উপর দিয়েই তো হাসিনাকে পলাতে বাধ্য হওয়া লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কর না কেন? একটা সিয়ার মানে কি? জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব কখন হবি? যখন কাতার সোজা হবি। নবী যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী কেবলামুখী হয়নি। জোরে কর কথা ঠিক কিনা? আর এখনকার ইমাম তো আকামত দেওয়ার আগে কেবলামুখী হয়ে বসে আছে। আর আল্লাহ রাসূল বেলাল আকামত দিচ্ছে, আর নবী মানে নবী এই ইশারা করতেছে, ওটি একজন লাগবে, ওই যে পিছনে পিছনে কাতারে ফাঁকা আছে, ওই ফাঁকের মধ্যে যে শয়তান ছাগলের মাথার মতন মাথা বের করতেছে, শয়তান ফাঁক বন্ধ করো। আর ওই সিয়ার মাঝখানে বসে গেছে, কে রে পাগলা, মায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি ঠিক করা লাগবে না? সিয়ার লিয়া নামাজ পড়বা কেন? তুমি যদি অসুস্থ হও, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আল্লাহ তোমাকে ইসলামে চাপায় দেয় নাই। তুমি যদি সরকারি চাকরি ঠিক মতো করতে পারো তাহলে বুড়া বয়সে তোমাকে চাকরি করা লাগবে না, সরকার তোমাকে দরদ হয়ে পেনশন দিবে। জোরে কর কথা ঠিক কিনা? যৌবন বয়সে যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার পরও বুড়া বয়সে যদি হাঁটুর মাগড়াটা করে ঘিরে যায়, তখন তোমাকে জামাত না পড়লেও যেখানেই তুমি নামাজ পড়ো পেনশনের সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবি। জোরে কর কথা ঠিক কিনা? কথা বলো।
যৌবন শয়তানক দিয়া বুড়া বয়সে আল্লাহ ধরছে। যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। যখন ছিল চামড়া টাইট, আল্লাহর সাথে করছে ফাইট। মেয়েটা বলছে শুধুমাত্র ঈমান গ্রহণ অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি রাখছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি রোমের জেলখানার মধ্যে বন্দি ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, তখন জেলখানার কোনো দরকার পড়বে না। জেলখানার দরজাগুলো যখন মুক্ত করে দিলেন, তখন আমি রোমের জেলখানা থেকে বের হলাম। আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, রোম দেশের সকলেই তো আমার খ্রিস্টান। আমি একজন মুমিনা নারী হইয়া খ্রিস্টানদের কাছে কেমনে যাব? এই জন্য 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কিন্তু ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? অধিকার আছে না নাই? আচ্ছা একটা কথা বলি তো, ইসলামে সন্তানের কাছে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? এ বুঝে শোনা কর, এটা কি হলো? না না এরা দৌড়ে দৌড়ে আসে না, খেলে কি হলো রে? হ্যাঁ, তাহলে আপনারা স্বীকার করলেন সন্তানের কাছে কার দাম বেশি? আরো জোরে আপনারা বলেন তো, কার পায়ের তলে জান্নাত? অনেক বক্তা আগে ওয়াজ করছে, আমি ছোটবেলা শুনছি যে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। এই জন্য তো ফাটা পাও ভ্যাদলিন দিয়ে দিছে, এই আমার পায়ের তলে তোর জান্নাত, খেদমত করবো, জান্নাত করবো। আজকে মা বোনদের বলতেছে ভাই ভুয়া ভুয়া, স্বামীর পায়ের তলে জান্নাত ভুয়া কথা, বরং মায়ের পায়ের তলে জান্নাত। কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারী, সে যদি মা হয়। জোরে কোন কথা ঠিক না? তাহলে ইসলামে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আচ্ছা, ইসলামে ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? খালি একটা জায়গাটা আল্লাহ একটু কইছে, সেটাই তাসলিমা নাসরিন সহ্য করা পারে না। এক জায়গাতে আল্লাহ কইছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা। ভাই এই সভাপতি সাহেব, ডক্টর মানুষ একটু খেয়াল করেন, এরকম কাজকে ডক্টর বানা দেওয়া লাগে, বুঝলেন না? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, এর অর্থ হলো পুরুষ মানুষ নারীদের উপরে থাকবে, যেটা আমরা 16 বছর নারীর তলে থেকে বুঝেছি। আর এবার মরদ মানুষ চেয়ারে বসার কারণে আমরা বুঝবার পাচ্ছি, এই 16 বছর রমজান মাসে আসলে তারাবির কারেন্ট নাই, ইফতারির কারেন্ট নাই, সেহরির কারেন্ট নাই, আর এই বছর কারেন্ট যায় না। এই 16 বছর রমজান মাসে পেঁয়াজের দাম 100, 200, 300। আমি একদিন আমার বাড়িতে হাট করে দেয়, তাই নাই তো পেঁয়াজ লিভার দেওয়ার দোকানদারকে বলতে, ভাই 100 টাকার পেঁয়াজ দাও তো। আমার ব্যাগের দিকে তাকায় দোকানদার মুসকে মুসকে হাসে। হাসেন কেন? 100 টাকার পেঁয়াজ নেবেন বস্তা? এগুলো পাগলা, 100 টাকার কয় 5 কেজি হুজুর। বেগুনের দাম নাই, আলুর দাম নাই, গত বছর চিনির দামের চাইতে এই বছর 10 টাকা কেজিকে কম। কতক্ষণ না কেন, কতক্ষণ না কেন? এখানেই বুঝতে পারলাম মেয়ে মানুষকে তলে থোয়া লাগবে, এদের কোনদিন উপরে জায়গা দেওয়া যাবে না। জোরে খান কথা ঠিক কিনা? আবার আমাদের বাংলাদেশের কতগুলো মিছিল করে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। নারী পুরুষের সমান অধিকার সব জায়গায় চলবে না। পদ্মা নদীর চরে জেলা জ্বালানি অস্থায়ী ঘর বানাইছে চাটাই দিয়ে, মাছ ধরার জন্য চাটাই দিয়ে ঘর বানাইছে। হঠাৎ উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, মরুভূমির মতন পদ্মা চরের বালু খালি উঠতেছে। জেলার স্বামী বলতেছে, বউ গো পেশাব লাগবে রে। বউ বলতেছে, পাগলা হছো, দরজা খুললে বালু দিয়ে ঘর মেখে যাবে। তো স্বামী বলতেছে, তাহলে এক কাম করি, ঘরের কোনার পেশাব করি। তুই পাগল হয়েছে নাকি? এত বড় মানুষ ঘরের কোনার পেশাব করলে সে ঘর থাকা যাবে? স্বামী কই, জোরে লাগছে রে, কি করি? একটা কাম করো, তুমি আর কান্দর চড়ো, কান্দর চড়ে উপরে চাটাই, বোঝো না? তোমার যন্ত্র মোতাবেক একটা সেট করে ওই দিক দিয়ে যন্ত্র বার করে পেশাব করো।
ওই বইয়ের কথা মতো উঠে কান্দে ওঠে, যন্ত্র মোতাবেক স্যাত করে পেশাব করছে, 1-1 ঘন্টা হয়ে যায়, ঝড় বন্ধ হয় না। বউ কয় আমারও পেশাব লাগলো গো, ছিদ্র করাই আছে, তাহলে কান্দ চড়ো আর মারো, তোমাকে আর খাটনি করা লাগবে না। এবার বউ উঠে যখন পেশাব করে, সব স্বামীর পেশাব বুকে, সব পেশাব যখন বুকে পড়ে, স্বামী ছিল এই বউ পেশাব করো কোন জায়গা, পরে কোন জায়গা। বউ বলে মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। জোরে কোন কথা ঠিক কিনা? সমান অধিকার মেয়েদেরকে সব জায়গায় দেওয়া যাবে না ভাইজান। মেয়ে যদি মা হয় বাপের চাইতে দাম বেশি, মেয়ে যদি হয় ছেলের চাইতে মেয়ের দাম বেশি। ওমর ফারুক বললেন না, আমার কাছে তোমার কোনো আশ্রয় চাওয়া লাগবে না, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলে মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় জীবন কাটাইছি। 6 আর 12 একত্র করলে কত হয়? মেয়েটা বলে 18 বছর বয়স চলতেছে। ওমর ফারুক বললেন মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলাম বহু অধিকার দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। কি ছেলে? সুন্দর ছেলে, ভালো 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 ভালোর মধ্যে ইমানদার আছে, ভালোর মধ্যে নামাজি আছে, ভালোর মধ্যে রোজাদার আছে, কিন্তু সুন্দরের মধ্যে খালি শাকিব খান। এবার দিছে বরবাদ, বরবাদ হচ্ছে। যার চরিত্রের কোনো গ্যারান্টি নেই, যে মেয়ে মানুষ পায় তাকে পেট মোটা করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? সুন্দরের কথা ইসলাম বলে নাই, ইসলাম বলেছে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসা। ভালো ছেলে বিয়ে করার সময় মহরানা নগদ দিবে, অল্প যদি হয় মহরানা বাকি থবে না, বেশি হলেও বাকি থবে না, নগদ মহরানা দিবে। আপনাদের এই কেশরহাট এলাকার খবর কি? মহরানা নগদ না বাকি? দুটাই আছে। মানে দুটা কি কয় জানেন? আমি একবার ওই বিলের মধ্যে ওয়াজ করবার গেছি, তারপর গাড়ি এক জায়গা থাকার পরে বলতে হুজুর এখন দোষ আমার। দোষ আমার কি? নৌকাও চলবি না, গাড়িও চলবি না। মানে এমন অবস্থা, রাস্তা নৌকাও চলবি না, পানি হচ্ছে এক হাত, গাড়িও যাবি না। হুজুর এমন হলো দোষ আমার, নগদ দেয় বাকিও থাকে। এটা কি? হযরত আলীর মতন গরিব ছেলের সঙ্গে নবীর মেয়ে ফাতেমার বিয়ে দেওয়ার সময় যদি মহরানা বাকি না থাকে, আলীর চাইতে গরিব কোন যুবক আছে? এই কথা কান না কেন আছে? আমার মায়েরা শোনেন, যাদের বিয়ে এখনো হয় নাই, মহরানা নগদ না পাইলে কবুল বলবেন না। ভালো ছেলে মানে 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। ভালো ছেলে মা দাড়ি হাওয়ালা। আমার সম্পর্কে খালাতো বোন হয়, আমাকে বলে ভাই আমার স্বামী গেলে বাইরে যাওয়ার পারি না ভাই। আমি বললাম কেন? বলে রাস্তা গেলি মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে, আমার স্বামী এতই সুন্দর, সব মেয়েরা খেলে আমার দিকে তাকা থাকে, আমার স্বামীর দিকে তাকা থাকে। এখন বলেন আমি বোরকা পরে কি হবে? আমার স্বামীর দিকে যদি মেয়েরা তাকা থাকে আমার খুবই খারাপ হয়। যেন কোনো মেয়ে যেন আমার স্বামীর দিকে না তাকায়, এই জন্য কোনো আমল আছে? তার বোনকে বললাম ঠিক আছে তাহলে তোমার স্বামীর চাচা বানাবে। আর বোন আমার ফোন করে কয় আপনি আলেম না যাবেন, স্বামী কোনোদিন চাচা। আরে পাগলি তোকে চাচা কবার করছি, তোকে চাচা বানাবার করছি রে। তুই হাত ধর হোক পাও ধর হোক যে ভাবো হোক, তোর স্বামীকে দাঁড়িয়ে রাখিস। ওই পাও ধরে খেদমত করে কি যে পুরস্কার দিবে, স্বামীর দাঁড়িয়ে এখন 4 আঙ্গুল হচ্ছে। ও একদম মোবাইল করে কয় হুজুর আমার স্বামীকে আমি ঘুরি, কোনো মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, যদি কেউ তাকায় আর চাচা আসসালামু আলাইকুম, যদি কেউ তাকায় চাচা খায়। চাচা হলে মাঝখানে শয়তান থাকে না। ওমর ফারুক বললেন মা তুমি কোথায় ভালো ছেলে পাবে? আমি একটা ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে তাহলে বলেন তো আপনার কাছে যদি ভালো কোনো ছেলে থাকে। ওমর ফারুক বললেন মা ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? ছেলেটা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে হবে। আব্দুল্লাহর বয়স হচ্ছে 21 বছর।
6 ফুট 2 ইঞ্চি লম্বা, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। তোমাকে আমার বৌমা, জোরে কোন কি মা, বৌমা বোঝেন? আচ্ছা, আপনাকে এলাকার বেটার বউ শ্বশুরা কি কর? বৌমাই কর। আপনার তো বৌমা নাই ভাই, আপনার আছে? এটি কারণে এরা দুইজন তো টাকা কোনো লাই দেখতে গেছে, বক্তা কোনটা কি ওয়াজ করতেছে একটা কথা না, খালি টাকা, খালি টাকা। আচ্ছা, এলা খালি 20 টাকা লোড করে মানুষ, বড় টাকা আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বৌমা, এক মুরব্বী আমার এই ওয়াজ শোনার পরে সিংড়া হবে শখ বাড়ি। আমি যেই বলছি বেটার বৌমা, উইলা হুজুর খবরদার এই কথার পাবে না। আমি বললাম কেন? পরে ওর কাছে আমি শুনলাম আসল ঘটনা। ওর বাড়ি হলো সোহাগ বাড়ি, বেটা বিয়া করেছে, বেটা বইয়ের তালত পড়ে নাটোর শহর বাসা করছে। নাটোর শহরে কি করছে? বাসা। এখন বেটার বউলে নাটোর শহরে থাকে। সিংহা সোহাগ বাড়ি ওর বাপের বাড়ি। একদিন বাবা অসুস্থ হয়ে নাটোর শহরে গেছে ভালো ডাক্তার দেখার জন্য। এখন ভালো ডাক্তার দেখতে দেখতে সিরিয়াল পাওয়াই তো কঠিন। রাত 9টা বাজছে। এখন বাপ চিন্তা করতেছে রাত 9টা বাজে, সিংহা সোহাগ বাড়ি কেমনে যায়? তখন অন্তর মন বলতেছে কে তোর বেটার বাসা নাই? ডাক্তারের মোড়ে, নহটার মোড়ে তোর বেটার বাসা আছে, যা বেটার বাসা যা। রাত 9টার সময় বেটার বাসাত গেছে। বেটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ চমকে উঠছে, কে রে? আমার সবাই সাহেব সার করে ডাকে, আর আমার নাম ধরে ডাকে মরদ কে রে? আপনারা বলেন তো, যত বড়ই ডাক্তার হোক, যত বড়ই সাহেব হোক, নাম ধরে ডাকার মরদকে? আব্দুল্লাহ বুঝবার পারছে আমার বাবা ডাকতেছে। রাত 9টার সময় দরজা খুলে দেখে বাবা দাঁড়িয়ে আছে। ও বাবা, হঠাৎ আপনি কেন আইছেন বাবা? বলে ডাক্তার কাছে আইছিলাম, এত রুগীর ভিড় দেখতে দেখতে রাত 9টা বাজলো। এখন 9টার সময় সোহাগ বাড়ি কেমনে যাই? এই জন্যই তোর বাসার দরজা। আব্দুল্লাহ দৌড়ে এসে বাবার হাতটা ধরে টেনে নিয়ে যায়। বাবা মনে কষ্ট নিয়েন না, আপনাকে ছাড়াইছি গ্রামে, শহরে বাসায় থাকি, আপনি কষ্ট পাচ্ছেন বাবা। বাবা মনে মনে কয় তুই তো আমার ভালোই ছিলি, কিন্তু মালদার কারণে তুই খারাপ হয়ে গেলি। এ কথাকে জোরে বলা যাবি। এখন রেস্ট রুমে বসবার দিছে। বাবা একটু ধৈর্য ধরেন। আব্দুল্লাহ আস্তে আস্তে বইয়ের কাছে গেছে, যা দেখে বউ কম্বল গাবদা শুয়ে আস। বইয়ের কাছে বলতেছে, ময়না পাখি, আমার বাপ আছে, একটু উঠে বাপের সামনে খাবার দাও। কোনোদিন আসে না, বুঝলে না, আজ যাচ্ছে। আমি যদি খাবার দিই বাপ মন খারাপ করবি, তুমি দাও। বউ বলে, তুমি জানো সকাল থেকে আমার মাজা বেদনা, সকাল থেকে আমার পিঠের দাঁড়া খালি শিরশির করতেছে, তুমি তোমার বাবার সামনে খাবার দাও, খবরদার আমার ডাক দেবা না। আব্দুল্লাহর বাপ বলতেছে, কে রে আব্দুল্লাহ, তুই কি মনে করছিস খাওয়ার জন্য আসছি? বাড়ি যাওয়ার কোনো গাড়ি নেই, এই জন্য তোর বাড়িতে একবার থাকতে যাচ্ছি রে, খালি থাকার জায়গা দিত। আব্দুল্লাহ বলে, আব্বা আসলে কি খাবেন না? না বাবা, খাওয়ার দরকার নেই। আব্দুল্লাহ মনে কষ্ট নিয়ে বাবাকে থাকতে দিল। বাবা একটা ঘরের মধ্যে যখন ঘুমায় যায়, আব্দুল্লাহ বইয়ের কাছে শুয়ে আছে। এমন সময় রাত 11টা। ধরে বলেন কয়টা? 11টার সময় আব্দুল্লাহর শালা, বইয়ের ভাই, আব্দুল্লাহর শালা বইয়ের ভাই 11টার সময় দরজায় ডাকতেছে, আপা, শেফালি আপা দরজা খোলো। যেই বলছে শেফালি আপা দরজা খোলো, কম্বল ফেলা দিয়ে মারছে লাভ। দৌড়ে সে দরজা খুলে বলছে, ভাই এত রাত্রে কেন? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে দেরি হয়ে গেছে আপা, এখন একটু ঘুমাবার চাই। বোন বলতেছে, পাগল হয়েছিস নাকি? এত রাত্রে না খায় ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। আয় আয়, তোর সামনে খাবার দেই। মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে শালার সামনে যখন খাবার দেয় ডাইনিং টেবিলে, আর বলতেছে খাবাই খাবাই। আব্দুল্লাহ চিন্তা করে, 9টার সময় আমার বাবা আসলো, তখন তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় তোর ভাইয়ের সামনে খাবাই খাবাই, দেখি তো খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি?
5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে জিরো বাল্বে দেখে বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে। আব্দুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। যেই বাবা নিজে না খাই আমাকে লেখাপড়া করাইলো, যেই বাবা মাটির বিছনায় থেকে আমারে খাট বানাই দিল, আজকে সেই বাবা আমার না খাইয়া ঘুম পাড়তেছে। আর আমার শালার সামনে 5 তরকারি গরম ভাত। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আব্দুল্লাহ রে, আজকে তোকে ভালো আমলের পরীক্ষা করা হবে। ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছে আমার ইবাদতের মধ্যে কাউকে ঢুকান চলবে না, কেবলমাত্র একমাত্র ইবাদত করতে হবে কার? কিন্তু ইবাদতের পরেই বাপ মার প্রতি এহসান করো, দয়া করো, ভক্তি করো। যে বাবা তোকে না খায় লেখাপড়া করালো, সেই বাবা না খায় ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। তোর কি করার কিছুই নেই? আইয়ুকুম আহসানু আমালা, তোর সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন তুই কই কি আমল করিস দেখা যাক। আব্দুল্লাহ তখন চোখ বন্ধ করছে, দেখে ঘরের মধ্যে উটি বলা বেলান আছে। উটি বলে না, উটি বলা শহরের বাসা, তার লাঠি খাটা নেই, তে উটি বলা বেলান আছে। মাফে হলো 3 পাহা। আব্দুল্লাহ চিন্তা করতেছে বেলানের আঘাত ধরে যদি, মন বলতেছে মারবার সালি পারবো না রে, বর্তমান নারী শাসন চলতেছে রে, মারলি কে ছবি। ইমান বলতেছে পাগলা, মারবি মারবি জাগা মতো মার, এমন জায়গাত মারবি যে দেখাবার পারবি না, এমন জায়গাত বাড়ি মারবি দেখাবার পারবি না। দেখাবার বলছেন না, তার মানে পিছন দিকে যে উঁচা হয়ে আছে এই উঁচার উপর বাড়ি। আব্দুল্লাহ এবার বেলান হাতে নিয়ে বইয়ের পিছনে গেছে, যুদ্ধ শুরু হবে। তাকে দেখে ভাইয়ের সামনে 5 তরকারি গরম ভাত। বোন জোর করে বলতেছে আর এক টুকরা খা। শালা বলতেছে না না আপা, আর দরকার নেই। বল তুই না খাইলে আমার কলজাত আগুন ধরে, খা আর এক টুকরা খা। আব্দুল্লাহ চিন্তা করে আমার বাবা না খায় ঘুম পাড়তেছে, এর ভাই খাবার চাই না, তারপরে জোর করে খাবার দেয়। বিসমিল্লাহ মারছে বাড়ি, যেই বাড়ি মারছে এত দূরে শব্দ হয়েছে, বহু দূর, শালাও দূর। শালা চিল্লায় বলে দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে আপনি মারলেন কেন? আব্দুল্লাহ বলে তোর বোন আমার কে হয়? তোর বোন আমার কে হয়? আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। মায়েশা বলেছেন রমজানের চাঁদ উঠলে আমরা বিবিগুলো খুশি হয়ে যাই। হুজুর তখন আর নবী থাকে না, সেহরের সময় আমাদেরকে ডাক দিয়ে তোলে, পানি আর খুরমা খেজুর খাওয়ায়, আমাদেরকে রুটি খাওয়ায়। আমরা চেতন পাই না, কিন্তু আমাদের নবী চেতন পায়, আমাদেরকে ডাক দিয়ে খাওয়ায়। ধরে কান সুবহানাল্লাহ। মায়েশা বলতেছে ঘরের মধ্যে খাবার আছে কিন্তু মশকের মধ্যে পানি নাই। এই চিন্তা করার সাথে সাথে দেখি নবী আমার পানি ভর্তি মশক মাথায় নিয়ে ঘরের মধ্যে ঢুকতেছে। আয়েশা বলে দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী শুধু শ্রেষ্ঠ নবী না, আমার নবী হলেন পৃথিবীর সব চাইতে ভালো স্বামী। সুবহানাল্লাহ কন্যা গে। আর আমাকে মুয়াজ্জিন, এই শালা মুয়াজ্জিন মসজিদে মাইকে ডাকতেছে সেহরির সময় হয়েছে, মা বোনেরা ওঠে, মা বোনেরা ওঠে। আমি একদিন মুয়াজ্জিন সাহেব করলাম কে রে খালি মা বোনক ডাকিস কে, বাপ ভাই ডাকতে পারিস না? আগামীকাল থেকে ডাকবো, ও বাপ ভাই ওঠেন, বাপ ভাই ওঠেন। কি বাপ ভাই ডাকতে তোর কোন জায়গা লাগে? আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী স্ত্রী দুইজন মিলেই কাজ করা লাগবে। খালি স্বামী ঘুম পাড়বে আর বউ একলা একলা ইফতারি পাক করবে, সেহরি পাক করে স্বামীর সামনে দিবে, আর স্বামী খালি সেউটা খাবে। তাই ভাবতেছেন মা বোনেরা ভাবতেছে ও আজ না সেই করা করতেছে। মা আরে আমি আপনাদের বক্তা, মা সব বক্তা ফাঁকি দিলেও আমি ফাঁকি দেওয়ার বক্তা না।
কি হলো? দাড়ি কারা খাবি? আজ থেকে সোজা হবি, জোরে কর কথা, ঠিক কি না? হ্যাঁ, সঙ্গে সঙ্গে দুলা ভাই বলতে, সালারে তোর বোনকে কেন মারলি? আয় আয় আয়, আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। বাবা যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরে জানলার কাছে গিয়ে বল, তাকায় দেখতো ভিতরে মানুষটাকে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোন কইলো মা যাবে না, তুই শিরশির করে আমার বাবার সামনে খাবার দেয়নি, আর তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল আমার আমল কি? আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। আমার বাবা না খায় ঘুম পাড়তেছে, আর তোর সামনে 5 তরকারির গরম ভাত। শালা বলতেছে আর একটা মারেন, আর একটা মারেন। এরা শুধু বাপের আত্মীয় পছন্দ করে, স্বামীর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। মেয়েদের মধ্যে এমন কতগুলো মেয়ে আছে যারা স্বামীর আত্মীয় পছন্দ করে, নিজের আত্মীয় পছন্দ করে, কিন্তু স্বামীর আত্মীয়কে 2 চোখে দেখবার পারে না। জোরে কোন কথা, ঠিক কিনা কথা বলেন বাজান গো? আজকে আমার সব চাইতে বেশি কষ্ট হয় 2018 সালে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে। 18 সালের 3 এপ্রিল আমার বাবা মারা গেল। বাবা যখন মারা গেল, আমরা 4 ভাই, আমাদের কোনো বোন নাই, আমরা শুধু কাঁদতেছিলাম। তখন মা এসে আমাদেরকে সান্ত্বনা দিল, বাবা তোদের বাবা মরে গেলে কি হবে, আমি তো তোদের মা। কিন্তু 23 সালের 25 ডিসেম্বর যখন আমাদের মা মারা গেল, আমরা 4টা ভাই একসঙ্গে বসে বলি, যেদিকে তাকায় খালি স্বার্থবাদী দেখা যায়, স্বার্থবাদী দেখা যায়। 2 জন মানুষ হল নিঃস্বার্থ, একটা হলো মা আর একটা হলো বাবা। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব দেয় না। আপনাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, 2টা নিয়ামতি যারা হারাইছেন, এরকম কয়জন আল্লাহর বান্দা আছেন? একটু আল্লাহকে হাত তুলে দেখান। আমার মতন যাদের মাও নাই বাবাও নাই, এই 2টাই নাই, মাও নাই বাবাও নাই, এরকম যারা আছেন তারা শুধু হাত তোলেন। 2টাই নাই রে, বুঝতে পারনে? বাপও নেই মাও নেই, এরকম যারা, তারা খেলে হাত তোলেন। আচ্ছা হাত নামান তো। এখন বলেন তো ভাই, আপনার বাপ মা না থাকার কারণে আপনি কোনো কষ্টের কথা কাউকে বলে শান্তি পাচ্ছেন? আচ্ছা এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে যাদের মা নাই অথবা বাপ নাই, মানে একটা নাই? তারা কারা কারা একটু হাত তোলেন তো। তার মানে এবারে আর কোনো ফাঁকা নেই, হাত নামান। এখন যদি আপনাদের বলি যাদের বাপ নাই মাও নাই, 2টাই চলে গেছে, বাপের জন্য 1000, মায়ের জন্য 1000 আল্লাহর ঘরে দেওয়া লাগবে। এই দান করা মাত্রই আল্লাহ বাপ মার কবর জান্নাত বেনে দিবি। এরকম কোন সন্তান আপনাদের মধ্যে আছে? দিবেন? একটু খাড়া হন ভাই। আপনার কে মরছে? কেন? মা? মাশাআল্লাহ, চালাক আছে। মসজিদের সর্দার হিসেবে 1000 টাকা মানলো। আচ্ছা ঠিক আছে, লেখেন লেখেন লেখেন, লেখেন তাদেরও খারাপ হতো, একদম 2000 দেবে। এই লগত দিবি নাকি রে? লগতই দিবেন। লিল্লাহি তাকবীর। এই হাত তুললেন, পকেটে টাকা না থাকলে আপনি বলেন হুজুর আমাদের টাকা নাই, আমার বাপ মা মারা গেছে, আল্লাহর ঘরে আমার বাপ মায়ের জান্নাত পাওয়ার আশায় 2000 টাকা দিব। একটু নিয়ত করে বলেন না কেন? এখন না দিলে পরে দিবেন। এই যে 1 ভাই দেওয়ার জন্য চলে আসতেছে ইনশাল্লাহ। দেখেন দুনিয়ার টাকা পয়সা, মাশাআল্লাহ আজকের মাহফিলের সনদ সব আপনি একজন মরছে, 2 জন মরলে আজকের মাহফিলের সভাপতি সাহেব 1000 টাকা দান করলে আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ 13 থেকে বাড়ি করে কে এই পকেটের টাকা থয় নাই, 13 টাকা থইলে কার নাম? লিল্লাহি তাকবীর। রফিকুল ইসলাম 2000 টাকা নগদে করছে দান। বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতের সন্তান কি করবে দুনিয়াতে টাকা রাইখা? বাপের বাড়ি বাপের জমির মধ্যে বসে আছে, আর বাপের জন্য 1000 টাকা দিবে না কেন? দিয়ে গেছে। আল্লাহ বাপের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু হাত তোলেন বাবা, একটু হাত তোলেন, একটু হাত তোলেন। এখানে বলে লাখ লাখ টাকা আদায় হয়, আজকে আদায় কিরকম হলো?
ভালোই হয়েছে। আচ্ছা, মসজিদের কি সমস্যা আপনাদের? মানে কি লাগবে? এসি লাগবে? পাঁচিল হয়নি মসজিদে? এসি লাগাছে? ও বাবা, এসি আলা মসজিদ! হ্যাঁ, 8টা এসির মসজিদ রে। হ্যাঁ, 8 লাখ টাকা নিলে 8টা এসি লাগাছে। দেন, আপনারা একটু বলেন তো, আপনারা একটু বলেন, আপনারা একটু বলেন। ঋণ পরিশোধ করবে 8 লাখ টাকা, তার মধ্যে উঠছে আপনার একটু আরো 3 লাখ লাগবে। আপনারা কি এই গ্রামের লোক না বাইরের লোক? আচ্ছা, এই গ্রামের কারা কারা তারা একটু হাত তোলেন তো দেখি, যারা গ্রামের। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে। বাইরের লোক কারা কারা হাত তোলেন? তো সব বাইরের লোক আপনাদের মসজিদের 5 লাখ 3 লাখ টাকা দিবি, এটা চাওয়া মাত্র মাহফিল ভেঙে দেওয়া লাগবে। এই গ্রামের জামাই নাই, কোনো জামাই নাই যে 10,000 টাকা দিব যে হুজুর আমি এই গ্রামের জামাই, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য ঋণ করে রাখবো না, মসজিদকে ঋণের মধ্যে রাখবো না, 10,000 টাকা দিয়ে দিলাম হুজুর, আমি দোয়া করে দিব হযরত আলীর সঙ্গে আল্লাহ যেন তার জান্নাত দিয়ে দেয়। আশারে মুবাশশিরা 10 জন সাহাবীর নামে নামে 5টা করে 1000 টাকা দান করেন, দান করেন, আল্লাহর রাস্তায় একটু নিয়ত করেন ভাইজান, নিয়ত করেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আয়াতটার অর্থই আপনাদের সামনে পুরোপুরি করা হয় নাই। দান চাইলে মানুষ উঠে যায়, এটা। আচ্ছা, ঠিক আছে, 12টা বাজলে তো মাহফিল এমনি ভেঙে দেওয়া লাগবে, কারণ 12টার পরে আর তারিখ নাই। যেই তারিখে মাহফিল সেই তারিখ 12টার মধ্যে শেষ। এখন বাজতেছে 1:45। দুই ডেট হয়ে গেল, বিজ্ঞাপন 2 ডেট লেখা নাই। লেখা যদি থাকতো 8 এবং 9 তাহলে চলা যেত, কিন্তু বিজ্ঞাপন অনুযায়ী শেষ। যেটা করলাম না, পরে 1 ঘন্টা বোনাস। এই যে 500 টাকা দিলেন, এই 500 টাকা যত বড় স্যাদ বাড়ে লিবিহীন তো, মাশাআল্লাহ। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে। ভাইজান একটু দেন না রে ভাই, আমি একটা মুসাফির মানুষ, মাজুর মানুষ, আপনাদেরকে হাত বাড়লাম। 100 200 500 নাই আপনাদের কাছে, একটু আল্লাহর রাস্তায় দান করেন। ঋণগ্রস্ত মসজিদ, ঋণ যেন না থাকে। এই গ্রামে অনেক ধনী ধনী মানুষ আছে, চাকরিজীবী আছে, অনেক ব্যবসায়ী আছে, ইচ্ছা করলে একটা মসজিদ বানাই দেবার পারে। শহীদ আফ্রিদি পাকিস্তানি ক্রিকেটার 19টা মসজিদ একাই বানা দিছে, পৃথিবীর কারোর কাছ থেকে কোনো দান সদকা লাইনি। একটা ক্রিকেটার হয়ে 19টা মসজিদ বানা দিছে, তারপরে নিজের বাড়ি বানাচ্ছে। আর আমরা আগে নিজের বাড়ি বানাই, তার মসজিদের চাইলি হাত টান হুজুর। মনাজাত করে, এলাকার মনাজাত করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কষ্ট করে মেহনত করে তোমার বান্দারা জান্নাতের বাগান লাগাইছিল, গভীর রাতে তোমার দরবারে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ কবুল করো। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ গাজার মুসলমানকে হেফাজত করো, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশকে কোরআনের দেশ বানিয়ে দাও। সব দেখা শেষ করেছে আল্লাহ, কোরআন দিয়ে বাংলাদেশ একটাবার দেখতে চাই। এই দৃশ্য আমাদের সকলের জন্য কবুল করো। আজকের মাহফিলের সভাপতি কবুল করো, সহসভাপতি কবুল করো, সুধীজনদের কবুল করো, অতিথিদের কবুল করো, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কিশোর সকলকে কবুল করে আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।